আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীগণ, তোমরা সবাই ভালো আছো তো? গোল্ডেন ইজি এডুকেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি মোহাম্মদ মাসুদ মৃদা, আসমত আলী খান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, মাদারীপুর। আজকে আমরা পার্ট 3 নিয়ে আসছি। এর আগে আমরা পার্ট 1 এবং পার্ট 2 করেছি। তাই পার্ট 2তে আমাদের 10 পর্যন্ত, এর আগে 9.1-এর ত্রিকোণমিতি 10 পর্যন্ত সমাধান করেছি। আজকে আমরা 11 থেকে শুরু করব। আশা করি আজকে আমরা দেখা যাক কতদূর পর্যন্ত পারি। আমরা পার্ট 3-তে কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট করে জানাবে। কোনো বুঝতেও যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা সবাই দেখো, তাহলে আমরা শুরু করতে যাচ্ছি। 11 নম্বর অঙ্কটা আমরা তুলছি পার্ট 3-র প্রথম অঙ্কটা। এখানে দেওয়া আছে সেকে প্লাস টেনে বাই কোসেকে প্লাস কটে ইজ ইকুয়াল টু কোসেকে মাইনাস কটে সেকে মাইনাস টেনে। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড এখানেও আমাদের ধরতে হবে। আগে লেফট হ্যান্ড সাইড তুলি আমরা। সেকে প্লাস টেনে আর কোসেকে প্লাস কটে। এই অঙ্কটা কি করা যায় তাহলে? আমি দেখতে পাচ্ছি এখানে আসলে ওইভাবে করে সূত্র প্রয়োগ করলে হয় না। তাহলে আমরা সেকে প্লাস টেনে এটা লিখি, আর নিচে কোসেকে প্লাস কটে যা আছে তাই লিখলাম। তাহলে এটাকে কি করা যায়? এটাকে আমরা যদি সেকে মাইনাস টেনে কোসেকে মাইনাস কটে এই সেকে মাইনাস টেনে কোসেকে মাইনাস কটে এটা দিয়ে আমরা লব এবং হরকে গুণ করব। লবে করলাম, এখন আমরা হরকেও করি। সেকে মাইনাস টেনে কোসেকে মাইনাস কটে আমরা পাশে লিখতে পারি এই কথাটা, সেকে মাইনাস টেনে কোসেকে মাইনাস কটে দ্বারা লব ও হরকে গুণ করি। এটা আমরা পাশে লিখে দিলাম, তোমরা দেখে নেবা। তাহলে গুণ করলে আমাদের কি দাঁড়ায়? এখানে আছে সেকে প্লাস টেনে, এখানে আছে সেকে মাইনাস টেনে, কি লিখতে পারি? তাই সেকে স্কয়ার এ মাইনাস টেন স্কয়ারে লেখা যায়, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়েছে না? তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার লিখতে পারি। আর পাশে যা আছে কোসেকে মাইনাস মাইনাস কটে ওভাবেই আমরা লিখে দেব। নিচে এখানে আছে কি কোসেকে প্লাস কটে, আর এখানে আছে কোসেকে মাইনাস কটে, এটাকেও আমরা ই করতে পারি, গুণ করতে পারি। তাতে কোসেকে স্কয়ার মাইনাস কট স্কয়ারে পাশে আমরা সেকে মাইনাস টেনে লিখলাম। সো তোমরা কি জানো এ পর্যন্ত গুণ করার পর বর্গ আমার এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র যদি প্রয়োগ করি তাহলে কি দাঁড়ায় দেখা যাচ্ছে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এখানে দেওয়া আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমরা যদি হয় কোসেকে প্লাস কটে, আমরা মূলত এই সূত্রটা প্রয়োগ করছি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমি আগেই বলছি পুরো যত ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাসেই বলছে সূত্রগুলো কিন্তু মুখস্থ করতেই হবে এবং প্রত্যেকগুলো জানতে হবে, না জানলে কিন্তু কোনো অঙ্কই আমরা পারবো না। তাহলে সেক স্কয়ার মাইনাস টেন স্কয়ার কি? 1 যদি হয় এখানে কোসেকে মাইনাস কটে থেকে যায়,
এখানেও কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার ইজ ইকুয়াল টু কি 1, একটা সূত্রই আছে। পাশে থাকে কি সেকে মাইনাস tan a। আমরা এখানে লিখতে পারি যে sec স্কয়ার a মাইনাস tan a স্কয়ার a ইজ ইকুয়াল টু 1, আর কোসেক স্কয়ার a মাইনাস tan a স্কয়ার a ইজ ইকুয়াল টু 1 আমরা পাই। এটা লিখতে পারি। তাহলে এটা 1 দ্বারা যদি আমরা কোসেকে মাইনাস কটে বাই 1 দ্বারা যদি সেকে মাইনাস ট্যানে যদি গুণ করি তাহলে কি দাঁড়ায় উপরে এটাই হয়। গুণ করলে কি এটা আসে? অতএব রাইট হ্যান্ড সাইড একেবারে সুতরাং দিয়ে আমরা লিখে দেই। আমরা কি আছে উপরে, অতএব সেকে প্লাস ট্যানে কোসেকে প্লাস কটে ইজ ইকুয়াল টু কোসেকে মাইনাস কটে নিচে সেকে মাইনাস ট্যানে প্রুফড। আমরা বুঝতে পারছি অঙ্কটা? তাহলে এখানে শুধু আমরা প্রথমে একটা সূত্রে প্রয়োগ করছি, দুটো সেকে মাইনাস ট্যানে কোসেকে মাইনাস কটে দ্বারা আমরা শুধু লব-হরকে গুণ করছি। এখান থেকে আমাদের অঙ্কটা মূল কাজটা শুরু হয়েছে। তারপর কাজ করতে সেক স্কয়ার মাইনাস ট্যান স্কয়ার ইজ ইকুয়াল টু 1 বসাইছি। এই যে সেক স্কয়ার মাইনাস ট্যান স্কয়ার ইজ ইকুয়াল টু 1, কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার ইজ ইকুয়াল টু 1, এটা গুণ করলে এটাই চলে আসে। অতএব আমাদের প্রমাণ হয়ে গেছে। দেখা যাক, অতএব প্রুফড। বুঝতে পারছো? আচ্ছা, পরবর্তীকালে অঙ্ক আমাদের 12 নম্বর নিয়ে আসছি। কোসেকে বাই কোসেকে মাইনাস 1 প্লাস কোসেকে প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 সেক স্কয়ার এ। এখন দেখো এখানে আমরা লেফট হ্যান্ড সাইড শুরু করি। তাহলে লেফট হ্যান্ড সাইডে কি আছে? বাম পক্ষ। আমরা আগেই বলছি আমরা এক্সারসাইজ অঙ্কগুলো ধারাবাহিক ভাবে নিয়ে আসব। তার পরবর্তীকালে আমরা সৃজনশীল, আমার ক্লাসগুলায় ধারাবাহিকভাবে সব অঙ্কগুলাই পাবে এবং সৃজনশীল গুলাও পাবে। কেমন? অঙ্কটা তুললাম লেফট হ্যান্ড সাইড। কি করা যায়? আমি প্রথমে ভাবছি এখান থেকে 12 থেকে প্রায় ম্যাক্সিমাম অঙ্কগুলো 12, 13, 14, 15, 16, অন্তত 16 পর্যন্ত একই নিয়মে করার চেষ্টা করব। সেটা হচ্ছে প্রথমে আমরা লসাগু করব। যেহেতু এটা ভগ্নাংশ দেখতে পাচ্ছি, এটা লসাগু আকারে আমরা নিয়ে যাচ্ছি দুইটা ভগ্নাংশ, মাঝখানটা যোগ, সরলের মতোই। কোসেক এ মাইনাস 1 কোসেক এ প্লাস 1। তা এই কোসেকে মাইনাস 1 কোসেকে মাইনাস 1 এটা যদি ভগ্নাংশের হরের লসাগু হয় তাহলে এটা দিয়ে ভাগফল থাকে 1, 1 দিয়ে গুণ করলে কি হয়? কোসেকে, আর পাশাপাশি থাকে এটা কোসেকে প্লাস 1, এই প্লাস এটা দিয়ে ভাগ করলে এটাকে কি থাকে? কোসেকে মাইনাস 1, কেন এটা বাদ হয়ে যায়, তাহলে কাটাকাটি যায়। তাহলে থাকে কি? আর থাকে এইটা কোসেকে, উপর থাকে কোসেক আর এখান থেকে কোসেকে মাইনাস 1, তাহলে ইন্টু লিখি কোসেকে মাইনাস 1। এ পর্যন্ত বুঝতে পারছো তো? পরবর্তী লাইনে দেখা যাক আমাদের কি করা যাক। গুণ করো, কোসেকে কোসেকে গুণ করলে কি হয়? কোসেক স্কয়ারে
আর কোসেক অক্ষে কোসেকে প্লাস এটা দ্বারা গুণ করো, কোসেকে কোসেকে গুণ করলে কোসেক স্কয়ারে, কোসেক এখানে আছে মাইনাস কোসেক অক্ষে কোসেকে। বুঝতে পারছো? এখানে আছে কোসেক স্কয়ার মাইনাস ওয়ান, কোসেক স্কয়ার সরি কোসেকে মাইনাস ওয়ান, কোসেকে প্লাস ওয়ান। তাহলে কি করতে পারি আমরা? কোসেক স্কয়ারে প্লাস ও মাইনাস ওয়ান এটা দিতে পারি, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে ওই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি হয় এ স্কয়ার মাইনাস বি স্কয়ার দিতে পারি, তাই এ স্কয়ার ওয়ানের পর স্কয়ার দিলেও হয়, যা না দিলেও তাই। এখানে প্লাস এ মাইনাসে কাটা যায়, তা কোসেক স্কয়ার কি হয়? 2 কোসেক স্কয়ার। নিচে থাকে কোসেক স্কয়ার মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু কি লেখা যায়? আমাদের সূত্রটা কট স্কয়ার। এ পর্যন্ত হলো, বুঝতে পারছো তো সবাই? তাই যদি হয় এখানে আমরা পাশে লিখতে পারি কোসেক স্কয়ার এ মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু কট স্কয়ার এ। হ্যাঁ, এটার নিচে মনে মনে ওয়ান আছে, এটা ভগ্নাংশ, তাই এটা সম্পূর্ণটাই ডিভাইডেড আকারে আছে। ডিভাইডেড ভাগ যদি ডিভাইডেড যদি উল্টে যায় তাহলে উল্টে যায় কি হয়ে যায়? আমাদের গুণ হয়ে যায়। 2 কোসেক এ এই ইন্টু ভাগ উল্টে যায় আবার গুণ হয়ে যাবে, ওয়ান যাবে উপরে নিচে যাবে কট স্কয়ার এ। তাহলে 2 কোসেক এ, 2 কোসেক এ যদি হয় আমাদের, আর 1 বাই tan স্কয়ার কি লেখা যাবে স্কয়ারে, এখানে স্কয়ারটা দিয়ে দিয়ে রাখি, তাহলে কি দাঁড়ায়? tan স্কয়ারে। এ পর্যন্তই হলো, আমি সামনে বাকিটা করে দিচ্ছি। এ পর্যন্ত মুছে ফেলি, অথবা দেখো সবাই দেখছো তো? তাহলে কি করা যায়? 2 রয়ে গেল। কোসেক স্কয়ারের সূত্র কি? 1 বাই সাইন স্কয়ার লেখা যায়, যেহেতু স্কয়ার আছে স্কয়ার দিলাম, কিন্তু মূলত কোসেক কোসেক থিটা এদিকে 1 বাই সাইন থিটা, এখানে এ আছে এ দেব, স্কয়ার আছে স্কয়ার দিলাম, ইনটু tan স্কয়ার থিটা কি লেখা যায়? সাইন স্কয়ার থিটা, এখানে এ আছে বিদায় দেব সাইন স্কয়ারে আর কস স্কয়ারে। সাইন স্কয়ারে কাটা যায়, 2 ইনটু 1 বাই কি থাকে? কস স্কয়ারে। আবার সূত্র লিখি, 1 বাই কস স্কয়ারে কি? সেক স্কয়ারে। হয়ে গেল সেক স্কয়ারে রাইট হ্যান্ড সাইড, অতএব প্রুফড, প্রমাণিত। না, বুঝতে পারছো অঙ্কটা? আর একবার একটু রিপ্লে করি আমি তোমাদেরকে। এলো আমাদের লেফট হ্যান্ড সাইড, এটাকে সর্বপ্রথম লসাগু করলাম। এখানে আমি কাইটে গেছে, বুঝতে দিতে পারছো অনেক কিছু কাটা গেছে, এখানে এ আসলো, লাইনটা মুছে ফেলছি। লসাগু করছি, লসাগু করার পরে এখানে গুণ করার পর কাটাকাটি, এটা এটা কাটাকাটি গেছে, কোসেকে কোসেকে বাকিটা আগে মুছে গেছে। এখানে থাকে উপরে থাকে 2 কোস স্কয়ার, নিচে থাকে কোসেক স্কয়ার মাইনাস 1 কট স্কয়ার, এটাকে নিচে 1 আছে ভাগ উল্টে যায় গুণ হয়ে গেছে। আর এখানে এটাই 2 কোসেক স্কয়ার রয়ে গেছে ইনটু 1 বাই কট স্কয়ার tan স্কয়ার লিখলাম, tan স্কয়ার সূত্র লিখলাম, আবার কোসেক স্কয়ার সূত্র লিখলাম 1 বাই sin স্কয়ার, এটা এটা কাটা গেছে, থাকে কি 1 বাই cos স্কয়ার, 1 বাই cos স্কয়ার কি 2 sec স্কয়ার, 2 sec স্কয়ার। এটাই আমাদের প্রমাণ করতে হলো এবং প্রমাণ করে দেখানো হলো, অতএব রাইট হ্যান্ড সাইড প্রুভড। নেক্সট পরবর্তী আমাদের পরবর্তীকালে অঙ্ক আমাদের 13 নম্বর নিয়ে আসছি। 1 বাই 1 প্লাস সাইন এ প্লাস 1 বাই 1 মাইনাস সাইন এ ইজ ইকুয়াল টু সেক স্কয়ার প্রমাণ করতে হবে, সেক স্কয়ার এ। এখানেও তাই আমরা লেফট হ্যান্ড সাইড তুললাম, কি করা যায়? 1 বাই 1 প্লাস সাইন এ প্লাস 1 বাই 1 মাইনাস সাইন এ। আমি আগেও বলছি যে আমি কিন্তু এই
11 থেকে অঙ্কগুলো আমি এক ধাঁচে করার চেষ্টা করব। সেটা হচ্ছে কি লসাগু। এখানে লসাগু হলে তাহলে আমরা এটাও লসাগু করি, 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ। এইটা একটা ভগ্নাংশ, আমরা আগেও জানি ভগ্নাংশের হরের লসাগু হয়, সেটাও একটা হর। হর দিয়ে ভাগ করলে থাকে কি 1 প্লাস সাইন এ দ্বারা ভাগ করলে থাকে 1 মাইনাস সাইন এ। এটা দ্বারা 1 রে গুণ করলে এটা 1 মাইনাস সাইন এ একে এটাই হয়, প্লাস 1 মাইনাস সাইন এ দ্বারা আবার যদি ভাগ করি তাহলে থাকে কি, থাকে 1 প্লাস সাইন এ, 1 প্লাস সাইন এ। সো হয়ে গেল, প্লাসে মাইনাসে কাটা বাদ যায় 2, এক আর এক যোগ করলে 2 হয়, এখান থেকে 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ গুণ করলে হয় 1 মাইনাস সাইন স্কয়ার এ, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সেই সূত্র। তাহলে আমাদের লেখা যায় কি, লেখা যায় এ স্কয়ার মাইনাস বি স্কয়ার লেখা যায়। এটা এ স্কয়ার মানে এ 1, 1 এর স্কয়ার দিলেও যা না দিলেও তাই। 1 মাইনাস সাইন স্কয়ার সূত্র কি, কি সূত্র আমাদের cos স্কয়ার এ। আমরা আগেও জানি 1 মাইনাস সাইন স্কয়ার এ ইজ ইকুয়াল টু cos স্কয়ার এ। তাইলে 2 রয়ে গেল, এটা নিচে মনে মনে 1 আছে, 1 ডিভাইডেড উল্টা যাইয়া কি হয়ে যায়, গুণ হয়ে যায়, 1 যাবে উপরে, cos স্কয়ার এ 2 ইন্টু 1 বাই cos স্কয়ার সূত্র কি, অর্থাৎ cos থিটা। 1 বাই cos থিটা সূত্র কি, sec। এখানে স্কয়ার আছে বিধায় আমরা স্কয়ার দিব, sec স্কয়ার এ। অতএব 2 sec স্কয়ার এ রাইট হ্যান্ড সাইড হলো আমাদের প্রমাণ। ওই যে sec স্কয়ার এ আমরা প্রমাণ করছি, প্রুফ। বুঝতে পারছো, অঙ্কটা একদম ইজি, এভাবে করার চেষ্টা করো। পরবর্তীতে অঙ্কটা লসাগু আমি নিয়ে আসতেছি, দেখো। আচ্ছা, তাহলে হলো, আরেকবার আমরা রিপ্লে করি একটু, সবাই একটু দেখো। 1 বাই 1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস 1 বাই 1 মাইনাস সাইন এ। তাহলে এটা লসাগু কি 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ, এটাতে হরে হর দিয়ে ভাগ করলে থাকে কি 1 মাইনাস সাইন এ, এটা দিয়ে এটাকে যদি ভাগ করি থাকে কি 1 মাইনাস সাইন এ, প্লাস এই 1 মাইনাস সাইন এ দ্বারা যদি ভাগ করি থাকে 1 প্লাস সাইন এ, প্লাস এ মাইনাসে, প্লাস আর মাইনাসে কাটা গেল, এক আর এক যোগ করলে 2। এখন আমরা কি করতে পারি, 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ, অর্থাৎ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র লিখতে পারি, এ প্লাস বি ইন্টু মাইনাস বি, তাহলে কি 1 মাইনাস সাইন স্কয়ার দিতে পারি। 1 মাইনাস সাইন স্কয়ার কি cos স্কয়ার, সবগুলোই আমাদের সূত্র। তাহলে এটা নিচে 1 আছে, 1 যদি থাকে ডিভাইডেড ভাগ উল্টে যায় গুণ হয়ে গেল, তো 1 বাই cos স্কয়ার এ, তাহলে কি লিখতে পারি sec স্কয়ার এ, অতএব 2 sec স্কয়ার এ পাইলাম আমরা 2 sec স্কয়ার এ, রাইট হ্যান্ড সাইড প্রুফড। পরবর্তী অঙ্ক আমাদের 14 নম্বর। তা দেখতে পাচ্ছ একই অঙ্ক একই নিয়মের, এটা আমরা করে দিচ্ছি। অনেকে আবার দেখা গেছে ধারাবাহিকভাবে যদি না করে দেই কারো সমস্যা হবে, কারো সমস্যা হবে না, তা দরকার নেই, আগে সিরিয়াল করে আমরা করে দিচ্ছি, তারপর সৃজনশীল আমরা চলে আসবো। লেফট হ্যান্ড সাইড তুলছি 1 বাই কোসেকে মাইনাস 1, 1 বাই কোসেকে প্লাস 1, এটাও বলছে এই লসাগু, একই নিয়মে আমরা করে যাচ্ছি। কোসেকে মাইনাস 1 কোসেকে প্লাস 1, এটা হচ্ছে লসাগু। হর রে হর দিয়ে ভাগ করলে কি থাকে, এখানের হর কোসেকে মাইনাস 1, কোসেকে মাইনাস 1 বাদ হয়ে যায়, থাকে কি কোসেকে প্লাস 1 মাইনাস, এখানে কিন্তু মাইনাস, একটু খেয়াল করবা। আমি একবারেই করে নিচ্ছি, একটা ব্র্যাকেট দেওয়া যায়, ব্র্যাকেটে পরবর্তী একটা লাইন আমার দরকার নাই, আমরা একসাথে করে যাচ্ছি।
এটা দিয়ে যদি এটাকে ভাগ করি, এটা তাহলে কি থাকে, কোসেকে প্লাস কট, কোসেকে প্লাস ওয়ান, কোসেকে প্লাস ওয়ান বাদ হয়ে যায়, থাকে কি কোসেকে মাইনাস ওয়ান। একটা লাইন কি বেশি করে দেব, কোসেকে মাইনাস যদি হয়, কোসেকে মাইনাস এই মাইনাসে গুণ করলে কি হয়, প্লাস ওয়ান। একটা লাইন করি না, আমরা কমেই করছি। ধরে নাও এখানে একটা ব্র্যাকেট ছিল, ব্র্যাকেট উঠে দিলে কি হয়, ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস থাকে তাহলে পরিবর্তন, অথবা মাইনাস দ্বারা মাইনাসে গুণ করলে কি হয়, প্লাস। তাহলে কি যায়, কোসেকে কোসেকে কাটা, ওয়ান ওয়ান যোগ করলে টু হয়, এখানে হয় কোসেকে স্কয়ার, কোসেকে স্কয়ারে মাইনাস ওয়ান, কোসেকে স্কয়ারে মাইনাস ওয়ান। তাহলে কি আছে, কোসেকে স্কয়ার মাইনাস ওয়ান কি, কট স্কয়ারে। সূত্র লিখতে পারি কোসেক স্কয়ারে মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু কট স্কয়ার এ, লিখে দিলাম। এর নিচে ওয়ান আছে, তা ডিভাইডেড যদি উল্টে যায় তাহলে কি হয়, গুণ হয়ে যায়, ওয়ান যাবে উপরে, নিচে হবে কট স্কয়ারে ওয়ান বাই কট, কট স্কয়ারের সূত্র কি, ট্যান স্কয়ারে। সুতরাং হলো রাইট হ্যান্ড সাইড প্রুফড, প্রমাণিত। বুঝতে পারছো, একই রকম, একদম সেম, ইজিলি আমরা এটা নিয়ে আর কোনো দুশ্চিন্তার কোনো কারণ নাই। ইজি ভাবেই তোমরা করার চেষ্টা করবা, বুঝতে পারছো তো সবাই। এখানে শুধু লসাগু, লসাগু করে আর কিছু না। এখানে কাটাকাটি করার পর থাকে দুই, থাকে কোসেক স্কয়ার মাইনাস ওয়ান কট স্কয়ার, এটাকে ডিভাইড আকারেও আছে, ভাগ উল্টে যায় গুণ হয়ে যাবে, ওয়ান বাই কট স্কয়ার ট্যান স্কয়ার হইলো টু ট্যান স্কয়ার, অতএব টু ট্যান স্কয়ার প্রুফড। নেক্সট, পরবর্তীকালে অঙ্ক আমাদের 15 নম্বর, দেখো লেফট হ্যান্ড সাইড আমরা তুললাম, তো কি আছে, সাইন এ ওয়ান মাইনাস কোসেকে প্লাস ওয়ান মাইনাস, সরি সাইন এ ওয়ান মাইনাস, সাইন এ বাই ওয়ান মাইনাস কস এ প্লাস ওয়ান মাইনাস কস এ বাই সাইন এ ইজ ইকুয়াল টু টু কোসেকে। লেফট হ্যান্ড সাইডটা তুললাম, কি করা যায়, এটাকে আমরা কি করা যায়, লসাগু করব। কি করব, এটাও সেই আগের মতোই আমরা লসাগু করব। লসাগুটা কি দাঁড়ায়, সাইন এ ইন্টু ওয়ান মাইনাস কস এ, এটা দ্বারা এই হরকে এই হরকে দ্বারা ভাগ করি, থাকে কি ওয়ান মাইনাস কস এ বাদ হয়ে যায়, থাকে সাইন, সাইনে সাইনে গুণ করলে কি হয়, সাইন স্কয়ারে প্লাস এটা সাইনে সাইনে বাদ হয়ে যায়, থাকে কি ওয়ান মাইনাস কস এ, এনও থাকে ওয়ান মাইনাস কস এ, ওয়ান মাইনাস কস এ কয়টা থাকলো, দুইটা, মানে স্কয়ার, তাহলে স্কয়ার দেব, এখানে সাইনে রাইখে দেবো সাইন স্কয়ারে, ওয়ান মাইনাস কস স্কয়ার এ স্কয়ার এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র লেখো, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি, এ স্কয়ার, ওয়ান এর স্কয়ারের কোনো দাম আছে, টু এ বি কস এ, ধরো এখানে স্কয়ার আছে দিলাম, ইন্টু টু কস এ, এলো আগে লাগবো কি ওয়ান, তা ওয়ান লিখলো যা না লিখলো তা, তাই আমরা স্কয়ার দিলাম না, থাকে কি কস স্কয়ারে অর্থাৎ বি স্কয়ার, বি স্কয়ার কি কস স্কয়ার, এটা লিখতে পারি, সরাসরি এই লাইনটা আমরা লিখে দিলাম। আর নিচে থাকে কি সাইন এ ইন্টু ওয়ান মাইনাস কস এ, এই লিখলাম। এখন দেখো সাইন স্কয়ার আর কস স্কয়ার এক জায়গা করি, কাছাকাছি নিয়ে আসি, প্লাস কস স্কয়ারে, এটা নেওয়ার উদ্দেশ্য আছে, তোমরা তো জানো, কি জানো বলো তো, এটা সূত্র একটা ওয়ান, সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার ইজ ইকুয়াল টু ওয়ান, এই জন্য আমরা এক জায়গা নিয়ে আসলাম, প্লাস ওয়ান মাইনাস টু কস এ লিখলাম, নিচে যা আছে তাই লিখবো। এখন পর্যন্ত সাইন এ ইন্টু ওয়ান মাইনাস কস এ, কস সি, আচ্ছা তাহলে আমরা করে দিচ্ছি, সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার কি ওয়ান লিখলাম, প্লাস ওয়ান মাইনাস টু কস এ,
নিচে থাকলো কি যা আছে তাই, সাইন এ ইন্টু 1 - cos a। হ্যাঁ, কেমন? এবার আমরা পাশে করে দিচ্ছি, দেখো এটা রাইট হ্যান্ড সাইডটা আমরা মুছে ফেললাম, শুধু সমান সমানটা থাক। কি দাঁড়ায়? এক আর এক যোগ করলে কত দাঁড়ায়? 2, মানে 2 মাইনাস 2 cos a। নিচে থাকলো কি sin a ইন্টু 1 - cos a। এখান থেকে এখানেও 2 আছে, এখানেও 2 আছে, 2 কমন যায়, নিলাম 2 কমন। কমন হলে থাকে কি, এখানে 2 একটা তো কমনই গেছে, তাই কি কিছু না থাকলে কি থাকে, 1 থাকে, 1। এই মাইনাস 2 তো কমনই গেছে, থাকে কি cos a। নিচে কি sin a ইন্টু 1 - cos a। and 1 - cos a, 1 - cos a কি কাটা যায়, বাদ দেওয়া যায়, থাকে কি 2/sin a। এটার নিচে মনে মনে সেই আগের মতোই আমরা ভগ্নাংশ আকারে তৈরি করব, ডিভাইডেড আকারে তৈরি করব। 2 এটা উল্টে দিয়ে কি হবে, গুণ হবে 1/sin a। আমরা জানি, কি জানি মনে আছে তো, 1/sin a কি সূত্র কি, কোসেক a। হলো কোসেক a, আমাদের চাইছি কি কোসেক a, 2 কোসেক a। এই আমাদের অতএব হলো কি 2 কোসেক a। কত সোজা অঙ্ক, দেখতে পারছো? তোমরা মন দিয়ে একটা জিনিস খেয়াল করো, সূত্র কিন্তু আমাদের একদম ঠোঁটস্থ রাখতে হবে, তা নাহলে কিন্তু একটা অঙ্ক আমরা পারবো না। কত জায়গায় আমাদের সূত্র প্রয়োগ হয়েছে দেখতে পাচ্ছ? এখানে আমরা সূত্র প্রয়োগ করলাম 1 - cos স্কয়ার, অর্থাৎ a - b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করলাম, এটাকে আমরা করলাম। এটা একটা ব্র্যাকেটও দিতে পারি, আমরা ব্র্যাকেট না দিয়ে আমরা কাজ করে ফেললাম। পরবর্তীকালে লাইনে তাহলে তো একটা ব্র্যাকেট উঠাই দেওয়া লাগে, উঠাই দিলে সেই কাজটা করা লাগে সাইন স্কয়ার। পরে লাইনটা আমি উঠাই নাই, আমরা একবারে করে দিয়ে গেছি। হ্যাঁ, কেমন? তাহলে এরপরে কি করলাম, সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার কি 1 লিখলাম, এই একটা সূত্র এ পর্যন্ত। এবার 2 কমন নিলাম, 1 - cos এ 1 কাটা গেল, এখানে কি সাইন থাকলো 2/sin থাকলো, সাইনে থাকলো, এখানে নিচে 1 ধরলাম মনে মনে, অর্থাৎ ডিভাইডেড আকারে, এটা উল্টে যে গুণ হয়ে গেল 1/sin এ কোসেক এ। তাহলে প্রায়টা জায়গায় আমাদের সূত্র প্রয়োগ, এই সূত্রগুলো আমরা মুখস্থ করতে হবে, তাহলে অঙ্কগুলা আমাদের পারবে। যদি না বুঝো এবার আমাকে কমেন্টে করে জানাবে, তাহলে আমি তোমাদের সমস্যা সেইভাবে তুলে ধরার চেষ্টা করব আর সূত্রগুলো মুখস্থ করব। মনে থাকবে তো? নেক্সট পরবর্তীকালে অঙ্ক আমরা যাবো আজকে। তো আমাদের পরবর্তী অঙ্ক 16 নম্বর, tan a বাই sec a প্লাস 1 বিয়োগ sec a মাইনাস 1 বাই tan a ইজ ইকুয়াল টু 0। 0 প্রমাণ করতে হবে আমাদের। তা দেখো লেফট হ্যান্ড সাইডে আমরা তুললাম, এটাও সেম সেই লসাগু। তাহলে কি লসাগুটা কি sec a প্লাস 1, পাশে কি tan a, এটা দিয়ে এটা ভাগ করলে কি থাকে tan a, tan a কি করলে গুণ করলে কত, tan স্কয়ারে দুইটা স্কয়ার, এই বিয়োগ এটা দিয়ে এটাকে যদি আমরা ভাগ করি, হর দিয়ে ভাগ করি, ভাগ করলে কি দাঁড়ায়, tan বাদ হয়ে যায়, থাকে কি sec a মাইনাস 1 sec a প্লাস 1। আমরা একসাথে কি করতে পারি, sec স্কয়ার a sec স্কয়ারে প্লাস a মাইনাস a, এই মাইনাস 1 একে 1 এ লিখতে পারি। তাতে আমাদের দেখা গেছে একটা সূত্র হয়ে গেল। কি সূত্র হয়ে গেল বলো তো? তোমাদের কি মনে আছে sec স্কয়ার মাইনাস 1 কি tan স্কয়ার? তাহলে কি এখানে যেমন আছে তেমনই লিখবো। তা tan স্কয়ার বিয়োগ করলে কত থাকে, 0, অর্থাৎ 0 0। নিচে আছে কি sec a প্লাস 1 ইন্টু tan a। শূন্য দ্বারা কোনো সংখ্যারে যদি
সেকে প্লাস ওয়ান, টেনে যদি কোনো সংখ্যা শূন্য দ্বারা ভাগ করা তাহলে কত থাকে? জিরোই থাকে, শূন্যই থাকে। অতএব প্রমাণ হয়েছে জিরো, রাইট হ্যান্ড সাইড প্রুফড। এই হলো আমাদের 16 নম্বর অঙ্ক। বুঝতে কোনো সমস্যা আছে? কিন্তু তোমাদের একটা কথা বলে দিই আজকে, 16 নম্বরের মতো সেম একটা অঙ্ক আছে, উদাহরণ 9। উদাহরণ 9 সেম এই অঙ্কটাও করবে। উদাহরণ অঙ্ক যে কটা সেম আমি বলে দেব, বাকিটা আমি আবার উদাহরণও করে দেব। তোমাদের কোনো সমস্যার কোনো কারণ নাই। তারপর সৃজনশীলে আমি যাব। প্রত্যেকটা অঙ্ক না করে আমি সৃজনশীল যাব না, ধারাবাহিকভাবে সব অঙ্কগুলো আমি নিয়ে আসবো। আশা করি এ থেকে তোমাদের অবশ্যই উপকৃত হবে এবং এই দুর্যোগের সময় তোমরা বাসায় বসে অঙ্কগুলা করতে পারবে, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। নেক্সট আমাদের পরবর্তীকালে অঙ্ক, আমরা লেফট হ্যান্ড সাইড তুললাম। tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার আর ইজ ইকুয়াল টু আছে 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা। তাহলে আমাদের কি করা যায়? এই অঙ্কটাকে আমরা সূত্র লিখবো। দেখো সূত্রর কি প্রয়োগ। tan থিটার সূত্র লেখো কি? সাইন থিটা বাই cos থিটা প্লাস sec থিটার সূত্র কি? 1 বাই cos থিটা। ব্র্যাকেট যেভাবে আছে ওইভাবে হলে হোল ব্র্যাকেট রাখা দেবো হোল স্কয়ার দিয়া। এটা লসাগু কি? cos থিটা। হরের দিয়ে ভাগ করলে কত থাকে? 1 1 দিয়ে গুণ করলে কি থাকে? সাইন থিটা প্লাস এটা দিয়ে ভাগ করলে 1 1 দিয়ে 1 থাকে, এই হোল স্কয়ার দিলাম। তাহলে কি দাঁড়ায়? আমরা সাজাই লিখি 1 প্লাস সাইন থিটা, এইটার পর হোল স্কয়ার পরে আর cos এর পর স্কয়ার পরে, cos থিটার পর cos স্কয়ার থিটা। তাহলে কি উপরেরটা যেমনই আছে তেমনই লিখবো, 1 প্লাস সাইন থিটা এর হোল স্কয়ার। cos স্কয়ার সূত্র কি তোমাদের কি মনে আছে? 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে দেখো পাশে নিয়ে আসি, 1 প্লাস সাইন থিটা স্কয়ার আছে না, এই যে স্কয়ার দেখো 1 প্লাস সাইন থিটা স্কয়ার আছে, হোল স্কয়ার যদি থাকে তাহলে দুইবার লিখতে পারি। একবার লিখলাম 1 প্লাস সাইন থিটা, আবার লিখলাম 1 প্লাস সাইন থিটা। নিচে আছে কি 1 মানে সাইন স্কয়ার থিটা, তাই a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র লিখি, একবার প্লাস একবার মাইনাস 1 প্লাস সাইন থিটা প্লাস 1 মাইনাস সাইন থিটা। দেখো সূত্রের প্রয়োগ, খালি সূত্রের প্রয়োগ। আমাদের এই সূত্রগুলো ঠোঁটের আগে রাখতে হবে, নাহলে কিন্তু কোনো অঙ্ক পারা যাবে না। এটা কাটা যায়, 1 প্লাস উপরে থাকে সাইন থিটা, নিচেও থাকে 1 মাইনাস সাইন থিটা। হয়ে গেল আমাদের প্রমাণ। প্লাস আর নিচে হলো 1 মাইনাস সাইন থিটা। কি লিখবো? ডান পক্ষ প্রমাণিত। লেখা যায়? অতএব এ পর্যন্ত। নেক্সট পরবর্তীকালে আমাদের অঙ্ক। আচ্ছা পরবর্তীকালে অঙ্ক 18 নম্বর অঙ্কটা দেখো, cot a plus tan b by cot b plus tan a is equal to cot a into tan b। তা লেফট হ্যান্ড সাইডে আমরা তুললাম। এখানে একটা জিনিসই আমাদের খেয়াল করতে হবে, করার সময় বারবার ফলো করতে হবে, যে সে জিনিসটা হচ্ছে cot a আর tan b কারোর সাথে কারো যেন লেখার সময় যেন না ম্যাচিউরড হয়ে যায়। তা cot a কি? cot এর সূত্র কি? cot থিটার সূত্র কি? sin a বাই cos a প্লাস tan b, tan এর সূত্র কি? sin b, বির জায়গায় b লিখতে হবে আর cos, সরি আমাদের একটু ভুল হয়ে গেছে। আমি cot এর সূত্র হচ্ছে cos a বাই
সাইন এ, এখানে সাইন বি আর হইলো যে কস বি। এই এর জায়গায় এ, বির জায়গায় বি লিখতে হবে, নিচেও তাই লেখো। কট এ কট বি সূত্র কি? কস বি বাই সাইন বি। সূত্র tan এর সূত্র লেখো, ওই থিতা যেখানে থিতা এখানে এ আছে এ দেওয়া, তাই কি সাইন এ বাই কস এ। এ পর্যন্ত রইলো। তাহলে কি করা যায়? এখন দেখো এখানে একটা ভগ্নাংশ, এখানে একটা ভগ্নাংশ, নিচে আবার একটা ভগ্নাংশ, দুটো ভগ্নাংশ, তাই দুটোরই আমরা আলাদা লসাগু করব। কি লসাগু? উপরটা প্রথমে করি, উপরটা কি লসাগুটা কি দাঁড়ায়? সাইন এ ইন্টু কস বি। এটা দ্বারা যদি এটাকে ভাগ করি সাইনে দ্বারা, সাইনে বাদ হয়ে যায়, থাকে কি কস বি। তাহলে লিখবো কস বি ইন্টু কস এ। এখানের এই প্লাস এই কস বি দ্বারা যদি ভাগ করে কস বি তে বাদ হয়ে যায়, থাকে কি সাইন এ, আর সাইন এ এখান থেকে সাইন বি। লেখো সাইন এ ইন্টু সাইন বি। হলো? লাইনটা একটু বড় রাখি যাতে বুঝতে সমস্যা না হয়। নিচের অংশটাকে আবার লসাগু করি, থাকে কি সাইন বি ইন্টু কস এ। এই সাইন বি দ্বারা এটাকে ভাগ করি, থাকে কি সাইন বি বাদ হয়ে যায়, থাকে কস এ, উপরে থাকে কস বি। লেখো কস এ ইন্টু কস বি প্লাস এই কসে বাদ হয়ে ভাগ করলে থাকে কসে বাদ হয়ে যায়, থাকে কি সাইন বি, এখান থেকে সাইন এ। এই সাইন এ, তাই লেখো সাইন এ ইন্টু সাইন বি। দুটো ভগ্নাংশ পাইলাম ডিভাইডেড আকারে। আমরা জানি ডিভাইডেড যদি থাকে তাহলে উল্টেই দিতে পারি, আমরা উল্টিয়ে কি করতে পারি? গুণ হয়ে যায়। তা আমরা তাই করি। দেখো আমরা রাইট হ্যান্ড সাইডটা তাহলে করি, দেখো কি করা যায়। রয়ে গেল প্রমাণ করার উদ্দেশ্যে, এখানে যদি এটা হয় সবাই একটু দেখো, স্টুডেন্ট যারা আছো সবাই ভালো করে খেয়াল করো। আমরা এই প্রথম ভগ্নাংশ আমরা লিখে ফেলি, কস আগে লিখি ইন্টু কস বি প্লাস সাইন এ ইন্টু সাইন বি। নিচে কি আছে? সাইন এ ইন্টু কস বি। আমি বলছি ডিভাইড থাকলে গুণ হবে উল্টে যেয়ে। উপরে কি যাবে? উপরে যাবে সাইন বি ইন্টু কস এ। নিচে যাবে কি? নিচে যাবে, একটু জায়গার দরকার আমাদের, নিচে যাবে এটা কস এ, কস এ ইন্টু কস বি, কস বি। বুঝতে পারছো তো? এই যে প্লাসটা আছে প্লাসটা দিলাম, সাইন এ ইন্টু সাইন বি। হলো? এখন দেখো কিতে কিতে কাটাকাটি যায় সেটা একটু খেয়াল করি। এটা মিলে যায়, অর্থাৎ কি cos a cos b প্লাস sin a sin b, এখানেও আছে cos a cos b sin a sin b। এটা একটা কাটাকাটি যায়, কাটাকাটি দিতে পারি, বাদ দিতে পারি। তাহলে থাকে কি উপরে থাকে sin b ইন্টু cos a, নিচে থাকে কি sin, নিচে আমরা বিটটা বিট জায়গায় আনি cos b, আর sin a এর জায়গায় এ নেই, সাজিয়ে লিখি, তাহলে আমার সমস্যা হবে না। তা দেখছো সাইন বি আর কস এ, এই সাইন বি কস এ কস সাইন বি, সরি সাইন বি কস বি, কস এ সাইন এ। তাহলে কি লিখতে পারি? এখন দেখো সাইন বি আর কস বি, এই ইনটু, তো এভাবে ইনটু দিয়ে আমরা কস এ আলাদা করে লিখতে পারি, পারি না? সাইন এ।
তাই এখানে আমাদের কি করতে পারি, সাইন এ বাই কস এ, সাইন থিটা বাই কস থিটা সূত্র কি মনে আছে তো, ট্যান। তা ট্যান থিটার পরিবর্তে বি আছে, বি লিখবো ইনটু কস এ বাই সাইন এ, অর্থাৎ কস থিটা বাই সাইন থিটা সূত্র কি কট, এখানে আছে এ দেবো কট এ। অতএব কি আমাদের প্রমাণ হয়েছে, কট এ টু ট্যান বি আমরা সাজাই লিখি, একটু কট এ আগে লিখি, যা আছে লিখি সমস্যা নেই, কট এ ইনটু ট্যান বি ডান পক্ষ, ডান পক্ষ প্রমাণিত। বুঝতে পারছো সবাই? আমরা একটু রিপ্লে করে বারবার দেখে নেবা ভিডিও, তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে না, আশা করি পারবা, কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই। এবার আমরা নেক্সট পরবর্তীকালে অঙ্কে যাব। আমরা 19 নম্বর অঙ্ক নিয়ে আসছি পরবর্তী, 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ রুট ওভার রুট ইজ ইকুয়াল টু সেক এ মাইনাস টেন এ, অর্থাৎ রুট 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ ইজ ইকুয়াল টু সেক এ মাইনাস টেন এ। আমরা সেক এ মাইনাস টেন এ প্রমাণ করতে হবে। এই অঙ্কটা যে আমরা কি করতে পারি, তাহলে প্রথমে আমরা এটা পর যেহেতু রুট আছে আমরা লেফট হ্যান্ড সাইড তুললাম, তাহলে কি 1 মাইনাস সাইন এ ইন্টু রুট 1 মাইনাস সাইন এ রুট 1 প্লাস সাইন এ কি লিখতে পারি। এই অঙ্কটাকে আমরা কি করতে পারি, রুট 1 মাইনাস সাইন এ ইন্টু রুট 1 মাইনাস সাইন এ, এটা আমরা লিখে পাশে লিখে দিই, দেখো রুট 1 মাইনাস সাইন এ দ্বারা লব ও হরকে গুণ করি, করো গুণ। বুঝতে পারতেছ? এখানে দেখো তাহলে নিচে থাকে কি 1 প্লাস রুট 1 প্লাস সাইন এ এই ইন্টু 1 রুট 1 মাইনাস সাইন এ, হ্যাঁ কেমন, এটা দ্বারা গুণ করলে কি এখানে 1 মাইনাস রুট 1 মাইনাস সাইন এ রুট 1 মাইনাস সাইন এ দুটোই একসাথে স্কয়ার দেওয়া যায়, 1 মাইনাস সাইন এ হোল স্কয়ার দিলাম, নিচে হয় কি রুট 1 মাইনাস সাইন এ 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ, তাহলে কি করে লেখা যায় 1 মাইনাস সাইন স্কয়ারে লেখা যায়, লিখলাম। তারপরে কি এখানে রুট আর স্কয়ারে কাটা যায়, আমরা আগে নাই কাটলাম, রুট আর স্কয়ারে কাটা গেলে থাকে 1 মাইনাস সাইন এ, কাটলাম, তাহলে বাদ হয়ে যায় থাকে 1 মাইনাস সাইন স্কয়ার, একটা সূত্র আছে কি বলো তো, রুটটা রেখে দেবো কস স্কয়ারে, আমরা আগেই বলছি থিটার জায়গায় এ প্রয়োগ হলে এ দেবা, বির জায়গায় বি হলে বি দিবে। তাহলে সামনে আমরা দেখাচ্ছি, তাহলে কি লেখা যায় 1 মাইনাস সাইনে থাক, উপরে যা আছে তাই, এই রুট আর স্কয়ারে কাটা যা থাকে কি কস এ, এভাবে যদি হয় তাহলে কি লেখা যায় 1 বাই কস এ বিয়োগ সাইন এ বাই কস এ লেখা যায়, কারণ এটা লসাগু করলে আবার এটাই হয়, অতএব এটা লেখা যায়। তাহলে কি 1 বাই কস এর সূত্র কি সেক এ বিয়োগ সাইন এ বাই কস এর সূত্র কি ট্যান এ, অতএব হইছে সেক এ বাই ট্যান এ প্রমাণ করতে বলছে আমরা, দেখছো, সুতরাং সেক এ মাইনাস ট্যান এ রাইট হ্যান্ড সাইড প্রুফড। তোমাদের আরেকটা কথা বলে দেই, এই অঙ্কটার সাথে উদাহরণ 10 সেম সেম অঙ্ক, এবং পরবর্তীকালে আমাদের এক্সারসাইজ 20 নম্বর অঙ্কটা প্রায় সেম, এই অঙ্কটা তোমরা করবে। আর উদাহরণ 10 আমি বলে দিচ্ছি কোন জায়গায় কোন অঙ্কটা এক্সারসাইজ এবং উদাহরণের সাথে মিলে যাচ্ছে।
একদম সেম হচ্ছে উদাহরণ 10 এবং পরবর্তীকালে এক্সারসাইজ 20 নম্বর যে অঙ্কটা তাও সেম। অতএব তোমরা এটা হোমওয়ার্ক করার চেষ্টা করবা। পরবর্তীকালে পার্ট 4-এ আমাদের এক্সারসাইজ সহ সৃজনশীল বাকি অঙ্কগুলোও পাবে। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।